অবিশ্বাস্য, অভাবনীয়। বাংলাদেশ এভাবে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে যাবে সেটা হয়তোবা কল্পনা করতে পারেনি অনেকেই। তবে রাজশাহীতে ফিরেছে ক্রিকেট, আর বাংলাদেশের এই জয়ের উন্মাদনা এবার ছড়িয়ে পড়লো ভালোভাবেই রাজশাহীর মাটিতে। কেননা 7 উইকেট হারানোর পরেও বাংলাদেশ যেভাবে জয় বের করে নিয়ে এসেছে, দক্ষিণ আফ্রিকার দেওয়া 302 রানের বিশাল লক্ষ্য চেস করে ফেলেছে, সেটা ছিল এক কথায় অসাধারণ। সত্যি বাংলাদেশ ইমার্জিং দল, তোমরা দারুণ পারফরমেন্স করেছো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 301 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আর যেভাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনার রবিন খেলেন 89 বলে 87 রানের দারুণ এক ইনিংস। শেষ দিকে 24 বলে 41 রানের ইনিংস খেলে ম্যাচের রূপটাই পাল্টে দেন আকবর আলী, এবং শেষ দিকে দারুণভাবে দলকে ফিনিশ করেন রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ। তাতে বাংলাদেশ 2 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এবং 3 উইকেটের দারুণ জয়ে রাজশাহীর ক্রিকেট ফ্যানদের মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। রাজশাহীতে ফিরেছে ক্রিকেট, আর এই জয় বাঙালি ক্রিকেট ফ্যানদের জন্য দারুণ একটা কিছু। তাই তো বাংলাদেশ ইমার্জিং দলের জন্য রইল অভিনন্দন। আশা করছি দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তারা দারুণ কিছু করবে। ইতিমধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।